আঙ্কেল 10 টাকার বাদ দেন না। কি এটা কি মগের মূল্য পাইছস? 10 টাকা কি বাত হয়? এই তুকা এখান থেকে যা, 10 টাকার কোনো বাত হয় না। আঙ্কেল আমি তো মাগনা চাচ্ছিলাম, আমি তো 10 টাকার বাদ কিনতে আইছি। ওরে বাপ রে বাপ, ফকিনির মুখে আবার বড় কথা। তুই যে বাত নিবি, বাতের লগে মাছ মাংস নিবি? তুই যদি মাছ মাংস নেস তাহলে টাকা দে। আঙ্কেল আমি বললামই তো, আমার কাছে 10 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আপনি একটা কাজ করেন, আমারে শুধু 10 টাকারই বাদ দেন। এই তুকার বাচ্চা, আমাদের মহাজন এত বড় হোটেল দিছে কি খালি 10 টাকার ভাত বিক্রি করার জন্য? মাছ মাংস কাটা নিবো তোর বাপ? আচ্ছা ভাই দিতে বলতাছি। এই খারুল ওখানে কি করতেছিস? ভিতরে যে পানি চাইতেছে, পানি দে। ঠিক আছে মহাজন, দিতাছি। এই তুকার বাচ্চা, তুই এখান থেকে যা তো, তুই আমার আর বিরক্ত করিস না। আঙ্কেল ওই যে আপনার মহাজন, আপনার মহাজনকে বলেন সে আমাকে 10 টাকার বাদ দিবে। কি আমার মহাজনকে বলবো? আমার মহাজন যে কাজটার কাজটা, আমি তো তোরা এখানে দাঁড়াইতে দিছি, মহাজনও তোরা এখানে দাঁড়াইতে দিব না। আর বাদ তো দূরের কথা। আঙ্কেল আমার বাবা না অনেক অসুস্থ, আমার বাবার জন্য 10 টাকার বাদ দেন। তুই তোর বাপের জন্য নেস আর চাচার জন্যই নেস, তোরে আমি 10 টাকার বাদ দিতে পারবো না। তুই এখান থেকে চলে যা। আঙ্কেল আমি তো সব দোকানেই গেছিলাম, আমাকে কোনো দোকানেই 10 টাকার বাদ দেয়নি, তাই আপনার দোকানে আইছি। আঙ্কেল আমাকে ফিরিয়ে দিয়েন না, দেন না 10 টাকার বাদ। তুই আজকে আইছিস, আমি তো তোরা ভালো করেই চিনি। তুই 10 টাকার ভাতের জন্য এখানে প্রতিদিনই আসিস, আর আমি তো 10 টাকার ভাত বিক্রি করে তোর কাছে মহাজনের কোনোভাবে লস করতে পারি না। আঙ্কেল 10 টাকার বাদ দিলে কি এমন লস হবে আপনাদের? কি ব্যাপার, ওইখানে কিসের এত চিল্লাপালা হতেছে? যাই তো দেখি একটু কি হয়েছে ওইখানে। এই তুকাই, তোর কাছে আমি 10 টাকার ভাত বিক্রি করতে পারবো না, আর তোর সাথে আমার কথা বলার এত সময় নাই। তুই আমার দোকানের সামনে তো যা। মামুনি ওঠো, কি ব্যাপার তুমি ওকে ঢাকা মারলা কেন? আরে মহাজন আর বইলেন না, এই তুকার বাচ্চা প্রত্যেকটা দিন আইসা আমার 10 টাকার ভাতের লাগে বিরক্ত করে। আরে মামুনি তুমি কাঁদতেছো কেন? মামুনি তুমি এভাবে কান্দো না। আর খাইরুল 10 টাকার ভাত বিক্রি করলে কি হয়তো? মহাজন আপনি বলেন 10 টাকার ভাত আমি কেমনে বিক্রি করি? কেন 10 টাকার ভাত বিক্রি করলে কি এমন ক্ষতি হইতো? মহাজন আমি যদি 10 টাকার ভাত বিক্রি করি, হোটেল চালাবেন কিভাবে আর আমাদের চালাবেন কিভাবে? আর মহাজন আপনার তো অনেক লস হয়ে যাবে। খাইরুল এই হোটেলটা আমি চালাই, এই হোটেলের মালিক আমি, ঠিক আছে তুমি না। শোনো খাইরুল, হোটেলে লাভ হোক কিংবা লস হোক সেটা আমি বুঝে নেবো। তুমি কেন এরকম একটা পিচ্ছি মেয়ের শরীরে হাত তুললা? শোনো খাইরুল, তুমি যে আজকে ঘটনাটা ঘটাইছো, নেক্সট টাইম যেন এরকম ঘটনা আমার চোখে আর না পড়ে, বুঝতে পারছো খাইরুল? আর মামুনি কি লাগবে তোমার, তুমি আমাকে বলো, আমি তোমাকে দিতে বলতেছি। আঙ্কেল আমার তেমন কিছু লাগবে না, আমার 10 টাকার বাদ দিলেই হবে। এই খাইরুল তুমি 10 টাকার ভাত নিয়ে আসো, চালু করে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি যেহেতু বলতেছেন আমি নিয়ে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি যা নিয়ে আয়। আচ্ছা মামুনি তুমি আমাকে বলো তো, তুমি যে 10 টাকার ভাত নেবা, তুমি সেই 10 টাকার ভাত দিয়ে কি করবা? আঙ্কেল আমি ওই 10 টাকার বাদ নিয়ে যাইয়া আমার বাবাকে আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে দিতে বলতেছি। এই খাইরুল তুমি একটা ডিম দিও, ভাজি দিও, আর একটা মাছ দিও ভাতের লগে। না না আঙ্কেল আমার কাছে এত টাকা নাই, আমাকে এত কিছু দিতে হবে না, আমাকে শুধু 10 টাকার বাদ দিলেই হবে। আরে মামুনি টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এই টাকা তোমার দিতে হবে না। আঙ্কেল আপনি দিলেও আমি নিব না, আমার 10 টাকার বাদ হলেই চলবে। আচ্ছা ঠিক আছে, খাইরুল শুধু 10 টাকার ভাতে দিও। আচ্ছা মহাজন দিতাছি। আর মামুনি তোমার হাতটা দেখি তো, ব্যথা পাওনি তো? ওষুধ কিনে দেবো? না না আঙ্কেল আমাকে ওষুধ কিনে দিতে হবে না। মহাজন এই যে 10 টাকার ভাত। ঠিক আছে দাও, তুমি ওইদিকে দেখো, কোনো কিছু লাগলে ওদেরকে দিয়ে দাও। এই যে নাও তোমার 10 টাকার ভাত। আঙ্কেল এই যে আপনার 10 টাকা, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে যাও। একটা বিষয় কিছুতেই বুঝতে পারতাছি না, ও শুধু 10 টাকার ভাত নিল তরকারি ছাড়ায়, ও শুধু 10 টাকার ভাত নিয়ে কি করবে সেটা তো আমার দেখতে হবে। ওর পিছিয়ে পিছিয়ে যাই, ওকে একটু ফলো করি। এই খাইরুল তুমি একটু হোটেলে দেখো, আমি একটু আসতেছি। বাবা মনে হয় আজকে সারাদিন কিচ্ছু খাই নাই, এই ভাতগুলা নিয়ে বাবারে তাড়াতাড়ি করে খাওয়াই দিই। বাবা ওঠো, এই দেখো, এই যে দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে আইছি। আরে পিচ্ছিটা তো এই জায়গায় আসলো, ওই তো পিচ্ছিটা, দেখি তো এখানে দাঁড়িয়ে। মা মারিয়া তুই আইসস?
হ্যাঁ বাবা, আমি আইছি। এই যে দেখো বাবা, আমি তোমার জন্য ভাত নিয়ে আইছি। হায় আল্লাহ, মানুষের এত কষ্ট। আল্লাহ। বাবা, তুমি ওষুধ খাইছো? না রে মা, এখনো খাই নাই। খিদা আমার পেটটা জ্বলে যাইতেছে রে মা। হায় রে আল্লাহ, আমরা না কতই খাবার অপচয় করি, আর এই লোকটার ক্ষুধার জ্বালায় নাকি পেট জ্বলে ঘুরে যাইতেছে। আল্লাহ, আজকে এমন করুণ দৃশ্য দেখতে হবে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। মা রে, আমার একটু খাওন দে, আমি আর পারতাছি না রে মা। আমার জন্য কোনো খাবার জোগাড় করতে পারছিস রে মা? আহারে, মানুষের এত কষ্ট, মানুষের এত কষ্ট দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। মানুষ কিভাবে এত কষ্ট করে জীবন যাপন করে, আল্লাহ, এদের কষ্ট দেখে আমার নিজেরই বুকটা ফিরে যাচ্ছে। হ্যাঁ বাবা, এই যে দেখো শুধু ভাত নিয়ে আইছি, তরকারি আনতে পারিনি। তুমি বসো, আমি তোমাকে খাওয়াই দিতাছি। বাবা তুমি বসো, আমি ভাতগুলো পলিথিন থেকে বের করে নিই। মামুনি। আঙ্কেল আপনি? হ্যাঁ আমি। আপনি এই গরিবের বাড়িতে কি মনে করে? দেখ রে মা, কারো শরীরে ধনী গরিব লেখা নেই। তোমাদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে। আমি তোমার এই করুণ অবস্থার কথা শুনে তোমার পিছু পিছু তোমার বাসা পর্যন্ত আসছি। এসে যা দেখলাম, তোমার বাবার যা অবস্থা, আল্লাহ। আল্লাহ না করুক, এই সময় যদি তোমার বাবার কিছু একটা হয়ে যায়, তাহলে তোমাকে কে দেখাশোনা করবে? আর ভাইজান, আপনার শরীরের অবস্থা এখন কেমন লাগতেছে? ভাই গো, শরীরের কথা আর কি বলবো, আমি মনে হয় আর বাঁচবো না। বাবা তুমি কি বলতেছো? আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। তুমি এসব কি বলতেছো বাবা? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার কিচ্ছু হতে যাব না। আমি তো তোমার মেয়ে, এখনো বেঁচে আছি। ভাইজান, আপনার মেয়ে ঠিকই বলছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি আপনাদের একটা দায়িত্ব নিতে আছি। মানে ভাইজান, আপনি সহ আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই। তবে ভাইজান, আপনি বিশ্বাস করেন, আমি আমার নিজের মেয়ের মতো করে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আর আপনি যেভাবে চাইবেন ওকে আমি সেভাবেই গড়ে তুলব। ভাই গো, আপনার একজন বড় লোক মানুষ, এই গরিব মায়েরা আপনার কাছে যে কি করব? বরংস আপনার সুন্দর বাড়িঘরটারে নোংরা করে ফেলাইব। সেই ভালো মেয়েটা আমার কাছে থাকুক। আরে ভাইজান, আপনি এসব কি বলতেছেন? কে ধনী কে গরিব আল্লাহ পাক কি কারো শরীরে লিখে দিছে? ভাইজান শোনেন, আমি যেমন মাটির মানুষ, আমার বউটাও ঠিক তেমনই মাটির মানুষ। আর একটা কথা ভাইজান, আমাদের বিয়ের 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কেউ সন্তানের মুখ দেখতে পারিনি। তবে ভাইজান, আমি আপনাকে কথা দিতেছি, আপনার মেয়েকে আমি চিরদিনের জন্য নিয়ে যাব না। আপনি যতদিন পর্যন্ত না সুস্থ হয়েছেন, ততদিন পর্যন্ত আপনার মেয়ে আমার কাছে ভালোভাবেই থাকবে। আর আপনার যত ধরনের চিকিৎসা লাগুক না কেন, আমি আপনাকে করাবো। আর হাত মুহূর্ত ওই উপর আল্লাহর হাতে। পানি। আরে কি ব্যাপার, ভাইজান থেকে পানি পানি করতেছে না? বোতলটা নিয়ে ভাইজানকে একটু পানি খাওয়াই দিই। ভাইজান, এই যে পানি নেন ভাইজান, আপনি পানিটুকু খেয়ে নেন। ভাইজান, ও ভাইজান, ভাইজান। আব্বু, আব্বু তুমি পানি খাবা না? তুমি কথা বলতেছো না কেন? আঙ্কেল, আঙ্কেল বাবা কথা বলতেছে না কেন? আমার বাবার কি হয়েছে? আল্লাহ, এটা কি হয়ে গেল? আঙ্কেল বাবাকে একটু তুলে দেন, আমার বাবার খুব খিদা লাগছে, আমি বাবাকে ভাত খাওয়াই দিব। হে আল্লাহ, তুমি ওনাকে মাফ করে দিও। আঙ্কেল বাবা কথা বলতেছে না কেন? বাবার কি হয়েছে? বাবা, বাবা তুমি কথা বলো। বাবা